আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে কর্মক্ষম জনসংখ্যার ২৭,৩০,০০০ মানুষ বেকার, যারা সপ্তাহে ১ ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করতে আগ্রহ, কিন্তু ১ ঘন্টাও কাজ পাচ্ছে না, এমন মানুষের সংখ্যা ২৭,৩০,০০০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া এক পরিসংখ্যানে এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে ২৭,৩০,০০০ মানুষ বেকার রয়েছেন। অর্থাৎ বর্তমানে কর্মক্ষম জনসংখ্যার ৪.৬৩% মানুষ হচ্ছেন বেকার, যা গত বছর এই সময়ে ছিল ৩.৯৫%। অর্থাৎ প্রায় গত বছরের চেয়ে ১% বেকারত্বের হার বাংলাদেশে বেড়েছে। একজন কর্মক্ষম মানুষ সপ্তাহে ৭ দিনের মধ্যে ১ ঘন্টা, আপনারা খেয়াল করে শুনলে বুঝবেন যে ১ ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করতে চায়, কিন্তু সপ্তাহে ১ ঘন্টাও তার মজুরি বিনিময়ে কাজ পায়নি। এই ধরনের কর্মক্ষম মানুষকে বেকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও যারা অন্তত মাসে ২ সপ্তাহ বা ১৫ দিন বা ১ মাস ৩০ দিন মজুরির বিনিময়ে কাজ করতে প্রস্তুত ছিল বা কাজ তারা খুঁজছিল, কিন্তু তারা কোনো কাজ পায়নি, এই ধরনের মানুষদেরকেই বেকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই নিয়ম অনুসরণ করে বাংলাদেশেও এই বেকার যে জরিপ সেটি করা হয়েছে। কিন্তু ২৭ লাখ মানুষ, আপনি ভাবতে পারেন যে কর্মক্ষম মানুষের মধ্যে যদি ২৭ লাখ মানুষ বেকার থাকে, তাহলে সেটি অর্থনীতিতে এবং সমাজে, পরিবারে এবং ওই বেকার মানুষটির উপরে কি রকমের চাপ তৈরি করে। দিনে দিনে এই বেকার সংখ্যা বাড়ার কারণটা কি আসলে? এই বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা গত প্রায় ১-১.৫ বছর ধরে চলছে, এই রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের যে বিদেশি বিনিয়োগ সেটি হ্রাস পেয়েছে। এই ৮-৯ মাসেও বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে আসেনি রাজনৈতিক অস্থিরতার কারণে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারের ধসের ঘটনা ঘটছে। এছাড়াও অর্থনৈতিক অন্যান্য যে সূচকগুলো, সেগুলো কিছু বিষয় নিম্নমুখী রয়েছে। তবে রেমিটেন্স প্রবাহ ঈদকে সামনে রেখে বেড়েছে বলে আমরা আজকে জানতে পেরেছি। কিন্তু এই যে বেকারত্বের যে হারটা, যে বাংলাদেশে যদি শিল্প কারখানা বা বিদেশি বিনিয়োগ যদি না হয়, তাহলে কিন্তু এই বেকার সংখ্যা আসলে আরও বাড়তেই থাকবে। বিদেশি বিনিয়োগ লাগবে, শিল্পায়নে লাগবে, এবং কৃষি সেক্টরে ডেভেলপ লাগবে, আপনার পরিবহন সেক্টরে ডেভেলপ লাগবে, কনস্ট্রাকশন সেক্টরে ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। এছাড়াও ব্যবসা উপযোগী যে পরিবেশ, যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আনেন যে ব্যবসায়ীরা, যে ব্যবসার উপযোগী যে পরিবেশ, সেই পরিবেশটি একটি সুশৃঙ্খল পরিবেশ রাষ্ট্রের, শান্তিপূর্ণ পরিবেশ রাষ্ট্রে থাকা প্রয়োজন। তাহলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব হ্রাস পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই অস্থিরতা হয়তো আরও বাড়বে, এবং এর সঙ্গে সঙ্গে বেকারত্বের সংখ্যাও আগামী বছর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকার অবশ্যই উদ্যোগ নেবে, এবং আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে জরিপটি চালিয়েছে এবং যে পরিসংখ্যান তারা প্রকাশ করেছে, সেটি সরকার অবশ্যই আমলে নিয়ে বেকারত্বের যে অভিশাপ সেটি গোছানোর জন্য সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।